দর্শক, খাবার কিন্তু আমার হাতে নাই, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু হাতের মানে মুট করে রাখছি, খালি মুট করে রাখছি। তারা কিন্তু খাবারের জন্য চলে আসছে, অথচ সকালবেলা খাবার দেওয়া হয়েছে। সকালবেলা খাবার খাইছে অবশ্য। এই যে আমাদের খাবারের বাক্স, খাবারের ভান্ডার, খাবার ভান্ডারের মধ্যে চলে আসে সবাই। মাশাল্লাহ, দুইটা কিন্তু একসাথে একবারে দাঁড়াইছে। ওই যে রাস্তাঘাটে ক্যাম্পাসার করে, সেই ক্যাম্পাসার করা লাগবে যে কে খাবে, কে আসো। এটা অবশ্য ভুট্টা, বর্তমান আহ, ভুট্টা সিজন গাড়ার। ভুট্টা অবশ্য কবুতরের খাওয়াবেন, পুষ্টিকর খাবার। খাবার তালিকায় অবশ্য ভুট্টাও আছে। ভুট্টা, গম, ধান, রেজা, বাজরা, এগুলো হচ্ছে খাবার তালিকায় কবুতরের। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কথা বলার সুযোগ দিচ্ছে না। অনেকে প্রশ্ন করে যে আপনার এতগুলো কবুতর কয় টাকা ইনকাম, কি আসা বিষয়ে। আমার কোনো ইনকাম নাই, শুধু বিনা খরচে এদের খাওয়ানো হয়, আল্লাহ পাক খাওয়ায়, আমি মাত্র ওসিলা। দেখতে পাচ্ছেন আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে না, যে কথা বলা যাবে না, কথা বলা যাবে না। ওগুলো অবশ্য ডিমে চলে আসছে, অনেকে অনেক কবুতর বাসা বাঁধছে। তো ইনশাআল্লাহ অথবা ভালো হবে। এটা সরকারি খাবার। হ্যাঁ? খাবার অবশ্য বাজার থেকে কেনা। ময়লা আছে, ময়লা বলতে গাছগুলা পাকা, পাকা যদি অবশ্য খাবার খাওয়া যাবে না, অবশ্য পরিষ্কার করে ধরে খাইতে হবে, খাওয়াইতে হবে। রোদে শরীর পক্ষে ভালো হয়, কারণ আমাদের কবুতর দিতে হয়। কবুতরের একটা সেরা নানা কবুতর। আমার মাইক্রো কিন্তু ফালাই দিয়েছে, জানি না ভয়েস হয়েছে কিনা, সাউন্ড হয়েছে কিনা। ভিডিও মানে আমার মাইক্রোফোনে গিয়ে পাঠাচ্ছি। আমার পিছন সাইড দিনে কি লাগতেছে আমি। ওহ, তার কাটা পুরো একবারে অ্যাটাচড। এই তার কাটা অবশ্য আমার শরীরে লাগতেছে, এটা অবশ্য এখন এই হাতের মেরে অবশ্য বেঁকা করে দিয়া, বেঁকা করে দিয়ে দিবে। অনেকে মন্তব্য করবেন যে খাবার নিয়ে ভাই আপনারা মানে কবুতরগুলো নিয়ে দুষ্টামি ফাজলামি শুরু করছেন। খাবার হচ্ছে তাদের পেট ভরার জন্য, বা খাবার নিয়ে কেউ ফাজলামি দুষ্টামি করবে না। তা আমি খাবার নিয়ে অবশ্য ফাজলামি দুষ্টামি করলাম না, কবুতর কিন্তু সব খাবারে দিয়ে দিলাম। আর কবুতরের পেট ভরলে অবশ্য কবুতর আমার ধারে থাকবে না, সব ফাঁকে বা অন্য কোথাও চলে যাবে, টিনের ধারে চলে যাবে বা বামে উঠবে। তো কবুতরগুলো আমার কাছে আছে বিদায়, খাবার আছে বিদায় কবুতরগুলো আমার কাছে চলে আসছে। তা খাবার খেয়ে অনেকে পানি খাবার চলে গেছে, অনেকের অবশ্য পেট ভরে গেছে, যেহেতু ভুট্টা দানা এটা তো অবশ্য গুঁড়া করে নেই। ওই যে মুরগিটার কারণে কবুতরগুলো অবশ্য ওখানে যায় নাই, মুরগিও খাইছে। মুরগিটা আমাদের দেশি মুরগি অবশ্য।
হ্যাঁ, পানিটা একটু কাছে নিয়ে এসো তো। পানিটা কি ওষুধ দেওয়া হয়েছিল ক্যাম্পলেক্স? 1 লিটার পানির সাথে ক্যালসিয়াম, 1 লিটার পানির সাথে 1 ml। একদিন দেওয়া হয়েছে, আজকে 2 দিন। কমপক্ষে 3 থেকে 5 দিন খাওয়াইতে হবে। তো অবশ্য পানি ঠান্ডা হয়ে গেছে, পানি ঠান্ডা খাওয়া যাবে না, হালকা কুসুম কুসুম গরম করে খাওয়ালে সবচেয়ে বেস্ট ভালো। তো অবশ্যই কবুতরগুলো দেখতে পাচ্ছেন, আগে যে উড়াধুরা করতো আমার শরীরে আসতো, তাদের কিন্তু এখন অনেকেই পেটটা ভরে গেছে। দেখেন টোনার দিকে বা খাবারের যে তারা খায় সেদিক দিয়ে অবশ্য পেটটা ভরে গেছে। এগুলো অবশ্য অনেক বড় বড় ভুট্টা, যদি 2-3টা খেতে পারে এক একটা কবুতর, বা 5-7টা খেতে পারলে অবশ্যই পেট ভরে যাবে। আর আমাদের বিউটি হুমাটা এখনো খাচ্ছে, এখনো খাওয়া শেষ হয়নি। তার ফাঁকে ফাঁকে মুরগিটাও খাবে, মুরগিটাও খাচ্ছে অবশ্য। মুরগিটাও এগুলো বড় বড় দানা অবশ্য খায়। আমি ফার্মি মুরগিটাও অবশ্য এই দানাগুলো দানাদার খাবার দেবো, একটু বড় হলে অবশ্য খাবারটা দেবো। এই মারামারি করিস না। হা, হ্যাঁ, অনেক রাগ দেখাচ্ছে, ও এখনো খেতে পারে নাই। এই বিউটি হুমাটা অবশ্য সব দিকে পিছায়, খাবার খেতে পারে না। ও ঠোঁটে উঠাইতে পারে না, ঠোঁটটা একটু গোলাকার, গোলাকার কারণে ও ঠোঁটে উঠাইতে পারে না। দাও দাও, ও খাক, হ্যাঁ খাও, খাও খাও। এটা ছোট বাচ্চা অবশ্য খেতে পারবে না, ওর গোলাকার ঠোঁটের কারণে ও ঠিক মতো তুলতে পারে না। আর অন্য কবুতর অবশ্য তুলে খাবার সাফ করে ফেলছে। যাও যাও, তুমি যাও, খাও, দেখি ওর খাবারটা দেখি। বি টিউমার খাবার কিভাবে খায় সেটা অবশ্য একটু দেখাবো। আরে যাও, তুমি যাও। মানে খাবার বাচ্চারা খাইতে তারপর আসতেছে। মানে কথায় কথায় একটা কথা বলা হয়, যেটা হচ্ছে যে যখন যেটা মানে চোখে পড়ে ওখানে সবকিছুই সবারই চোখে পড়ে, যখন জিনিসটা চোখে পড়ে না সবারই কিন্তু চোখে পড়ে না। সেরকম এই ছোট বাচ্চাগুলা, ওদের কিন্তু খাবার, হ্যাঁ যা খাও দেখি, খাও দেখি, পারো নাকি? ও তো খেতে পারে না, তারপরও না জানি এই জায়গায় কি আছে, বা দেখেন কি মধুটা আছে সেটা সেই সংগ্রহ করার জন্য কবুতর হচ্ছে আরামসে পানি খাচ্ছে। পানি খেয়ে কিন্তু এখন আমার ধারে নাই, কবুতরগুলো দেখতে পাচ্ছেন। সব কবুতর দেখেন আমার এতক্ষণ আগে আমার শরীরে অবশ্য সবাই এসে জোড়াই ধরছিল, খাবার আর্তনাদ করছিল খাবার জন্য, খাওয়ার জন্য। আর এখন কিন্তু কবুতরগুলো যার যার কবুতর যার যার জায়গায় চলে গেছে, ওই যে টিনের ছাদে চলে গেছে, অনেকে তারে বসে রয়েছে, অনেকে টিনের ছাদে উঠছে। আমি যেটা বলছিলাম তখন, যে ওদের পেট যদি ভরা থাকবে তো অবশ্যই বিভিন্ন জায়গায় যা আরামায়েশ করবে। তো এখন অবশ্য কবুতরগুলোর পেট ভরে গেছে। আর খাবারটা অনেক দানাদার খাবার, অনেক মোটা খাবার, কয়েকটা খাইলে অবশ্য পেট ভরে যায়। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আর প্রতিনিয়ত ভিডিও আপলোড দেখতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। আর যারা আমার সাবস্ক্রাইব করে এই পর্যন্ত অলরেডি আছেন, করতেছেন, বা ভিডিওগুলো অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।